ওটা আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। শেষ করে তারপরে আমরা আজকে লেজার স্টার্ট করব, ঠিক আছে? ফুল স্টিকটা গেল তো এখানে যেটা বলেছে দেখো, এখানে বলেছে আমরা মার্চ 6 পর্যন্ত আমরা করে ফেলেছি। নেক্সট ট্রানজাকশন হবে হচ্ছে আমাদের মার্চ 10, মার্চ 7 নাই, মার্চ 10। আচ্ছা, সো এখানে যেটা বলেছে purchased golf disc and other equipment for 1050 from Stevenson Company payable in 30 days. সো তুমি যেটা করেছো সেটা হচ্ছে যে গলফ ডিস্ক এবং অন্যান্য যে ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো স্টিভেনসন কোম্পানি নামে একটা কোম্পানি থেকে কিনেছো, এবং এটা হচ্ছে পেয়েবল বা তোমাকে পে করতে হবে 30 ডেজ এর মধ্যে, ঠিক আছে? সো আমরা যেহেতু এটা ধারে কিনেছি, লায়াবিলিটি, ইয়েস। সো আমাদের এখানে ইকুইপমেন্ট বেড়ে যাবে। সো এখানে আমরা লিখবো হচ্ছে ইকুইপমেন্ট ডেবিট accounts payable credit. দেখো 1050 তারপরটা হচ্ছে মার্চ 18। সো মার্চ 18 এ যেটা বলেছে দেখো, received $1000 cash from for golf fees, hold records golf fees as service revenue. সো তুমি এখানে ক্যাশে সার্ভিস রেভিনিউ রিসিভ করেছো, কি হবে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো তুমি হচ্ছে সার্ভিস রেভিনিউ রিসিভ করেছো, কি হবে বলো? revenue. ম্যাম, এটা অ্যাসেট ডেবিট হবে, রেভিনিউ ক্রেডিট হবে।
ম্যাম কি শুনতে পাচ্ছেন? Next one is March 19. So March 19 যেটা বলেছে দেখো, sold 150 coupon books for 10 each. Each book contains 4 coupons that enable a holder to pay 1 round of golf discs. So this is a kind of, যেহেতু তারা coupon book গুলো sell করছে, this is basically not your service revenue, this is your sales revenue. So তুমি এরকম coupon book sell করেছো, প্রত্যেকটা প্রাইস হচ্ছে $10 করে, এবং 150 coupon books you have sold and you received cash for it. So এখানে হবে হচ্ছে আমাদের cash debit হয়ে যাবে, আর সেলস রেভিনিউ new credit. Yes, cash debit, sales revenue credit. ভাইয়েরটা কবিনচাস যারা বাইরে আছো দয়া করে নিজেদেরকে মিউট করে রাখো। Next one দেখো, March 25. So March 25 যেটা বলেছে যে withdraw $800 cash for personal use. তুমি $2500 personal uses এর জন্য cash withdraw করেছো, কি হবে? ম্যাম ওনার্স উইথড্রয়াল ডেবিট ক্যাশ ক্রেডিট। March 30 দেখো, March 30 তে দুইটা ট্রানজাকশন আছে, আমরা হচ্ছে 30 তে ফ্রেশ যে ট্রানজাকশন আছে সেটা দেখছি। তো এখানে বলেছে পেইড স্যালারিজ অফ 250। সো তুমি এখানে হচ্ছে স্যালারি পে করে দিয়েছো, কি হবে? ক্যাশ কমবে। ম্যাম এক্সপেন্স ডেবিট হবে। ম্যাম এক্সপেন্স ডেবিট কোন হবে। এক্সপেন্স? কোন এক্সপেন্স? ম্যাম হচ্ছে স্যালারি এক্সপেন্স।
Next one says that you that March 30 তে আছে পেড স্টিভেনসন কোম্পানি ইন ফুল। স্টিভেনসন কোম্পানির এটা আমরা পেয়েছি হচ্ছে মার্চ 10 আমরা যখন গলফ ডিস্ক কিনেছিলাম, সেই কোম্পানিটার নাম হচ্ছিল স্টিভেনসন কোম্পানি, এবং এই গলফ ডিস্ক গুলো বা ইকুইপমেন্ট গুলো আমরা ধারে কিনেছিলাম। এখন আমরা যেটা করছি, ধারটা আমরা শোধ করে দিচ্ছি। তো এখানে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল আমাদের কমে যাচ্ছে, বেড়ে গিয়েছিল, ওটা কমে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, এন্ড আমি ক্যাশে পে করেছি। ক্যাশ ক্রেডিট ম্যাম। So 31st এ বলেছে যে this is the last transaction for here। দেখো এখানে বলেছে যে receive 2700 cash for golf fees। তো তুমি golf fee থেকে $2700 ক্যাশ পেয়েছো, ঠিক আছে। এখন এই যে গলফ ফি যেটা আছে, এটা কিন্তু দেখো তুমি কুপন থেকে পাও নাই, ওকে। এটা কিন্তু তোমার কাছে পুরোপুরি ভাবে কিন্তু এটা হচ্ছে তোমার জন্য সার্ভিস রেভিনিউ, এটা কিন্তু তোমার সেলস রেভিনিউ না। সো এটা নরমাল। তো আমাদের এখানে যাবে হচ্ছে ক্যাশ, যেটা আমি রিসিভ করেছি, তার মানে হচ্ছে আমার এখানে ক্যাশ বেড়ে যাবে। জি ম্যাম। So cash debit, service revenue credit, 2700 2700 So this is the end of our journal part. টোটালটা তোমরা করবা, এই টোটালের জন্য আমি টাইম ওয়েস্ট করব না। টোটালটা করে আমাকে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে। এখানে টোটালটা এখানে আসবে। আচ্ছা, সো এখানে এবার একটু খেয়াল করে দেখো, আমরা যে আমি একটু ছোট করি, ছোট করলে একটু ক্লিয়ার হবে। এটা পেজে আসে না কেন? দেখো এখানে যে একটু খেয়াল করে দেখো, আমরা যখন জার্নালটা করেছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি না। জার্নাল দেখে কি আমরা আসলে বুঝতে পারছি যে আমার অ্যাকচুয়ালি ক্যাশের অ্যামাউন্ট কত আছে বিজনেসে? আমার কথা কি শোনা যাচ্ছে? নো ম্যাম, বোঝা যাচ্ছে না জি ক্যাশে ম্যাম। কত পার্সেন্ট। সো why aren't you responding? সারা রাত ধরে ম্যাথ করো, কোনো সমস্যা নাই, বাট আমার ক্লাসে যদি রেসপন্স না করো তাহলে আমি কিভাবে বুঝবো? তাহলে আমি আমার মতো ম্যাথ করে দিয়ে চলে যাই? You guys want me to do that? তোমরা কি সেটা চাচ্ছ যে হচ্ছে মিস এত কথা বলার দরকার নেই, আমরা আমাদের মতো আমরা অনেক ভালো বুঝি, সো উই রিয়েলি ডোন্ট নিড ইওর হেল্প অর সামথিং লাইক দ্যাট। আপনি আসেন, এসে আমাদেরকে ম্যাথ করায় দেন, ম্যাথ করাই দিয়ে আমরা চলে যাই, এটা চাচ্ছ? তাহলে আমি আমার মতো মুখটা বন্ধ করে রেখে ম্যাথ করাই দিয়ে চলে যাবো, কোনো সমস্যা নেই। না ম্যাম, হইছে যে অনেক সময় শব্দ আসে রুমের মধ্যে, এইজন্য আর কি মাইকটা অফ রাখি বেশিরভাগ সময়। লাইনটা অফ থাকে, ঠিক আছে। সো ইফ আই এম আস্কিং সামথিং, সো ইউ শুড রেসপন্স। জি ম্যাম। সো রেসপন্স না করলে তাহলে আমারও তো দরকার নাই এত কথা বলার, আমি আমার আর মতো হবে না ম্যাথ ম্যাম, করাই দিয়ে আমি চলে যাই। আর হবে না। এত কথা কেন বলি আমি?
সো এখানে দেখো, এখানে হচ্ছে ক্যাশের অ্যামাউন্ট কত, বা আমাদের হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্সের অ্যামাউন্ট কত, সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্টস পেয়েবল, ইকুইপমেন্ট, কোনোটারই যে হচ্ছে ব্যালেন্স যেটা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সো to get to know the balance, we need to know the balance টা জানার জন্য আমাদেরকে আরেকটা পার্টে আরেকভাবে আমাদেরকে এই যে ইনফরমেশন যেটা আছে এটাকে আমরা আবার সেকেন্ডলি প্রসেস করব। যেখানে আমরা প্রসেস করব, that part is known as ledger. ওকে, লেজারের বইয়ের মধ্যে দেখাই লেজার কোনগুলো আছে। Group of account is maintained by a company is the ledger. The ledger provides the balance of each of the accounts as well as keeps track of the changes and their balances. And এতদূর পর্যন্ত আমাদের and যেটা হচ্ছে, এবং আমাদের সব অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলো আমরা সামারাইজ ভার্সন, যেটা সামারাইজ ভার্সনটা পাই সেটাকে আমরা বলতেছি হচ্ছে জেনারেল লেজার। সেম থিং, জেনারেল জার্নাল থেকে যে লেজারটা প্রিপেয়ার করা হয় সেটাকে দেখো জেনারেল লেজার বলা হয়। এখানে একটু এই ইলাস্ট্রেশনটা যদি একটু খেয়াল করো, এত বড় কেন হয়ে গেল, ইলাস্ট্রেশনটা একটু দেখো। এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেট অ্যাকাউন্ট দেখো, ইকুইপমেন্টের জন্য একটা লেজার করা হচ্ছে, যে ল্যান্ডের জন্য, সাপ্লাইজ এর জন্য, ক্যাশের জন্য। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট লায়াবিলিটি বলতে তোমার যে পেয়েবল যেগুলো আছে সেগুলোর জন্য আলাদা আলাদা করে করছে। ইন্ডিভিজুয়াল ওনার্স ইকুইটির জন্য আমরা আলাদা আলাদা করতে পারি। ওনার্স ইকুইটি বলতে এখানে বোঝানো হচ্ছে ধরো তোমার ওনার্স ক্যাপিটাল, ড্রয়িং, এগুলো কিছু এক্সপেন্স অ্যাকাউন্টও এখানে এনেছে, ঠিক আছে। আর এই যে ইকুয়েশনটা দেখাচ্ছে এটা হচ্ছে তোমার বেসিক ইকুয়েশনটা। আমরা ওনার্স ইকুইটি যেটা ছিল, ওনার্স ইকুইটিকে আমরা কিন্তু ব্রেকডাউন করে বা ভেঙে আমরা কিন্তু বড় রেভিনিউ পেয়েছিলাম, এক্সপেন্স পেয়েছিলাম, ওনার্স উইথড্রল পেয়েছিলাম এবং ওনার্স ক্যাপিটাল পেয়েছিলাম। ওকে, সেই জন্য এটা এখানে দেখাচ্ছে। সো ডোন্ট গেট কনফিউজড ফর আচ্ছা। And this is basically the standard form of, এই যে এটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আগে ছিল হচ্ছে তোমার টি কলাম, আর এখন হচ্ছে আমাদের 3 কলাম ফর্ম। এই যে 3 কলাম ফর্ম বলার কারণটা হচ্ছে দেখো এখানে ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, তুমি কনস্ট্যান্টলি তুমি ব্যালেন্সটা বুঝতে পারছো, সেই জন্য টি ফর্মে হচ্ছে টির মতো, ইংলিশে টি আছে না, টির মতো করে একটা ফর্ম টানা হতো। এক সাইডে থাকতো তোমার হচ্ছে, লেফট সাইডে থাকতো তোমার ডেবিটের গুলো আমরা বসাতাম, রাইট সাইডে আমরা বসাতাম ক্রেডিটের গুলো। সো ওটাতে আসলে ভুল হওয়ার চান্সটা খুব বেশি ছিল, বিকজ তুমি ব্যালেন্সটা তুমি করতে একেবারে লাস্টে এসে, তো অনেক সময় দেখা যেত মিলতো না, ভিতরে অনেক ঝামেলা হচ্ছে, সেই জন্য সেই প্রবলেম থেকে আসলে সলিউশন বের করার জন্য টু গেট রিড ফ্রম দ্যাট প্রবলেম আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে দেখো 3 কলাম ফর্ম অফ অ্যাকাউন্ট এখানে আমাদের এসেছে, এবং এই 3টা কলামের মধ্যে একটা থাকবে হচ্ছে আমাদের ডেবিট কলাম, একটা থাকবে আমাদের ক্রেডিট কলাম, একটা থাকবে আমাদের ব্যালেন্স কলাম। সো এখানে একটু খেয়াল করো, এখানে নাম্বারের পাশে একটা 101 দেয়া আছে। এই 101টা বেসিক্যালি ইওর রেফারেন্স নাম্বার, যে তুমি রেফারেন্স কোন রেফারেন্স থেকে তুমি আসতেছো, বা একটা বলেছিলাম না একটা ফিক্সড একটা ফাইলের মধ্যে থেকে তুমি যদি রাখো তাহলে হচ্ছে তোমার সব সেলস এর জন্য একটা ফাইল মেইনটেইন করলাম, বা পারচেজের জন্য একটা ফাইল মেইনটেইন করলাম। সো ওই পারচেজের ফাইলের মধ্যে দেখো সবকিছু তোমার পারচেজের রিলেটেড যা ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস গুলাই কিন্তু তুমি ওখানে পেয়ে যাবা। সো ওইটার একটা ফাইলের একটা নাম্বার থাকবে, রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটা আমরা এখানে বসাবো। আমাদের যে ম্যাপটা আমরা করে আসলাম হোল ডিস্কেটটা, ওখানে কিন্তু কোনো রেফারেন্স নাম্বার আমাদের ছিল না, সেজন্য আমরা ইউজ করব না। ওকে, এন্ড এখানে হচ্ছে এক্সপ্লানেশন, এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা ফাঁকা রাখবো না, আমাদেরকে কিন্তু লিখতে হবে কিছু না কিছু, এবং আমি দেখাবো কি। এবং এটা মনে রাখার, লেজার কলামটা তোমার মনে রাখার ওয়েটা হচ্ছে তুমি ডেট বসাবা, এক্সপ্লানেশন দিবা, রেফারেন্স দিবা, ডেবিট ক্রেডিট যেটাগুলো জাস্ট দ্য ওয়ে আমরা জার্নালে যেরকম ভাবে করতাম সেভাবে, সাথে খালি একটা যেহেতু যে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে ব্যালেন্স পাচ্ছি সেই জন্য আমরা পাশে একটা ব্যালেন্স কলাম অ্যাড করে দিব। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম।
ওকে, সো আমরা এখন একটা স্টার্ট করব। তুমি একটা একটু আঁকো কোনো একটা খাতায় বা কোথাও একটু আঁকো। এই যে এরকম একটা থাকবে, ঠিক আছে? ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? এখনো করি নাই, করবো। ড্র করো, ড্র করে তারপর আমি স্টার্ট করবো। ওকে, সো আই সাপোজ তোমাদের ড্র করা হয়েছে। তো বিফোর দ্যাট কয়টা আমরা ড্র করব, আমাদেরকে ফার্স্টে দেখতে হবে অ্যাকচুয়ালি কতগুলো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, বা কতগুলো অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা পাবো। সো সেটা অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা ক্যালকুলেট করব কিন্তু আমাদের জার্নাল থেকে। এবং একটা জিনিস একটু আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে while ক্যালকুলেটিং কোন একটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের ডাবল কাউন্টিং করা যাবে না। যেমন ক্যাশের যখন আমরা বের করছি, আমরা তখন ক্যাশের একটাই কিন্তু বের করব। ওকে, সো আমরা যেন কখনোই ডাবল কাউন্টিং না করে ফেলি, এবং আমাদেরকে সবসময় সিঙ্গেল ভাবে কিন্তু করতে হবে। ওকে, আর সবসময় একটু মাথায় রাখবো, আমরা আমরা যখন জার্নাল করতেছি তখন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে কতগুলো ট্রানজাকশন আমাদের অন ক্রেডিটে হচ্ছে আর কতগুলো ট্রানজাকশন আমাদের ক্যাশে হচ্ছে। যদি আমাদের দেখে থাকে যে আমাদের মেজরিটি অফ দ্য ট্রানজাকশন ইজ হ্যাপেনিং অন ক্রেডিট অর অন অ্যাকাউন্ট, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল, যেটা অ্যাকাউন্টস পেয়েবলটা আমরা একটু বড় রাখবো বা সাইজটা একটু বড় করবো। আর যদি আমরা দেখি যে না আমাদের ক্যাশ মেজরিটি অফ দ্য ট্রানজাকশন হচ্ছে আমাদের ক্যাশে হয়েছে, সেক্ষেত্রে আমরা ক্যাশ অ্যামাউন্ট যেটা বা ক্যাশের জন্য যে আমরা যে বক্সটা বা ফরম্যাটটা আমরা ড্র করছি সেটা আমরা একটু বড় রাখবো, ঠিক আছে? তো আমরা হোল স্টেজকে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মেজরিটি অফ দ্য ট্রানজাকশন ইজ হ্যাপেনিং অন ক্যাশ, সেই জন্য আমরা ক্যাশেরটা একটু বড় রেখেছি ওখানে। ওকে, বোঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, সো এখানে দেখো, তো এখানে কয়টা হবে আমাদের বলো তো? এখানে লিখি কি কি আসতে পারে অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট একটা তো ফার্স্ট একটা ক্যাশ আসবে, তারপরে আসবে কোনটা আসবে, ওনার্স ক্যাপিটাল আসবে। তুমি কি বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? না বুঝতে পারলে বলো যে বুঝতে পারছি না। না ম্যাম, বুঝতেছি ম্যাম। আচ্ছা, তারপরে আর কি কি আসবে বলো? ম্যাম হচ্ছে ম্যাম ওনার্স উইথড্রল আসবে ম্যাম। ওনার্স উইথড্রল ওভাবে দেখো না, ওভাবে যদি দেখো তাহলে হচ্ছে ভুলে যাবা। প্রত্যেকটা ট্রানজাকশন ধরে ধরে দেখো। এখানে ক্যাশ প্রথমেই আছে, ক্যাশ, তো আমি এখানে ক্যাশ লিখেছি, তারপর ওনার্স ক্যাপিটাল লিখেছি। নেক্সট ট্রানজাকশনের ফার্স্ট অ্যাকাউন্ট কি আছে, ল্যান্ড, ম্যাম ল্যান্ড। তো ল্যান্ড আমরা করব। তারপরে হচ্ছে শেড। শেড,
তারপরে হচ্ছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং, এক্সপেন্স। তোমাদের আমাকে দেখাইতে হবে না যে কতগুলা অ্যাকাউন্ট আছে বা কি আছে, তোমাদেরকে জাস্ট আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তারপর আছে ক্যাশ। কি আবার আসবে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের নিচের অ্যাকাউন্টটা কি দেখো তো। ম্যাম ক্যাশ তো একবার লিখেছি ম্যাম। আর আসবে না। তারপরে আসবে তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স। তারপরে হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্সের পরে কি আছে? ম্যাম ক্যাশ আছে, এরপর ইকুইপমেন্ট আছে, এরপরে আবার ক্যাশ আছে ম্যাম, এগুলো একবার লেখা হয়েছে। আচ্ছা, সো প্রিপেইড, তারপরে হচ্ছে ক্যাশ আছে, তারপরে হচ্ছে ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্টের পরে ম্যাম অ্যাকাউন্ট পেয়েবল আছে ম্যাম। অ্যাকাউন্টস পেয়েবল কি লিখেছে? না ম্যাম লেখেন নাই। অ্যাকাউন্টস পেয়েবল আসবে। এরপর ম্যাম হচ্ছে ক্যাশ লিখেছেন, এরপরে হচ্ছে ম্যাম সার্ভিস রেভিনিউ, এটা লেখেন নাই। সার্ভিস রেভিনিউ, তারপরে আর কি আসবে? তারপরে হচ্ছে ম্যাম করো নাই, এটা কেউই করো নাই। ম্যাম এরপরে হচ্ছে ম্যাম আবার সেলস রেভিনিউ, তারপর এরপরে হচ্ছে ম্যাম ওনার্স উইথড্রল। কোনোটা জানি বাদ না যায়, যদি বাদ যায় মিলবে না কিন্তু অঙ্ক। জি ম্যাম। তারপরে ম্যাম স্যালারিজ এক্সপেন্স। সেলস রেভিনিউ তো লিখেছি না? সেলস রেভিনিউ, জি ম্যাম। তারপর এরপর ম্যাম হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, এটা লিখেছেন ম্যাম। আচ্ছা, আর তো তাহলে আসবে অ্যাকাউন্টস পেয়েবল। না ম্যাম আর আসবে না। এরপরে ম্যাম মার্চ 30 তে আছে ক্যাশ, এরপরে আবার ক্যাশ, এরপরে হচ্ছে আবার সার্ভিস রেভিনিউ ম্যাম, এগুলো সবগুলো লিখেছেন। সবগুলো লিখেছি, আচ্ছা ঠিক আছে। তো আমাদের তাহলে টোটাল কতগুলো অ্যাকাউন্ট হচ্ছে? ক্যাশ, অ্যাকাউন্ট, ওনার্স ক্যাপিটাল, তারপরে ল্যান্ড, শেড, ইকুইপমেন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স, অ্যাকাউন্টস পেয়েবল, সার্ভিস রেভিনিউ, সেলস রেভিনিউ, ওনার্স উইথড্রল, স্যালারিস এক্সপেন্স। টোটাল কয়টা হচ্ছে অ্যাকাউন্ট? ম্যাম 12টা। 12টা। সো আমরা তার মানে কি, আমরা হচ্ছে এই 12টা ডিফারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা পাবো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, সো এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি এখানে। আচ্ছা, সো দেখো আমরা তাহলে ফার্স্টটা করব হচ্ছে ক্যাশ। শেয়ার করি। আচ্ছা, সো আমরা এখানে লিখবো হচ্ছে, উপরে আমরা টাইটেল দিব হচ্ছে, এক সেকেন্ড, একটু নিচু করে দেই। তো আমাদের এখানে আসবে হচ্ছে, ফার্স্টে আমরা লিখবো হচ্ছে হোলস ডিস্ক ও এটা কেন আসে না? জেনারেল জার্নাল। আচ্ছা, সো এই যে টাইটেলটা দেখতে পাচ্ছি না আমরা, হোলস ডিস্ক জেনারেল জার্নাল দেখতে পাচ্ছি আমরা। জি ম্যাম। হ্যাঁ, এই টাইটেলটা কিন্তু আমরা একবার লিখবো, ঠিক আছে? এই টাইটেলটা এমন না যে প্রত্যেকবার আমাদের টাইটেলটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো আমরা এটা একবার লিখবো। এখন আমরা কার ব্যালেন্স বের করতে চাচ্ছি? ক্যাশের ব্যালেন্স বের করতে চাচ্ছি। ওখানে ফার্স্ট অ্যাকাউন্ট ছিল আমাদের ক্যাশ, ক্যাশের ব্যালেন্স বের করব। এটা একটু খুব মনোযোগ সহকারে শুনো, না হলে কিন্তু পেঁচায় যাবা, পারবা না পরে। জিনিসটা খুব সিম্পল, কিন্তু হচ্ছে তোমরা এমন এমন সিলি মিস্টেক করো বলার মতো না। দেখো, আমরা হচ্ছে এখানে বের করতেছি কার ব্যালেন্স বের করতে চাচ্ছি আমরা, বা কার ব্যালেন্স আমরা জানতে চাচ্ছি? ম্যাম শুধুমাত্র ক্যাশ। শুধুমাত্র ক্যাশে। সো
আমরা তার মানে এই লেজারটার মধ্যে বা এই যে এই ফরম্যাটের মধ্যে আমরা সেই ট্রানজাকশন গুলাই বসাবো যেটাতে ইদার ক্যাশ ডেবিট হয়েছে না হলে ক্যাশ ক্রেডিট হয়েছে। ডেবিট ক্রেডিট ছাড়া আমরা অনেক সময় অনেক ট্রানজাকশন থাকে, সেই ট্রানজাকশন গুলো আমরা এখানে আনবো না। ঠিক আছে, যেমন ধরো তুমি একটা ট্রানজাকশন ছিল না, তুমি ইকুইপমেন্ট অন ক্রেডিটে কিনেছো, ওই যে স্টিভেনসন কোম্পানি থেকে কিনেছো, ইয়েস ম্যাম। এইগুলা কিন্তু আমাদের আসবে না। মেইন কথা হচ্ছে শুধুমাত্র যে ট্রানজাকশন গুলা আমাদের এখানে তোমার ইদার ক্যাশ রিলেটেড ট্রানজাকশন গুলাই কিন্তু আমরা এখানে নিয়ে আসবো, এবং প্রত্যেকটা অন্যান্য লেজারের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপারটাই কিন্তু ঘটবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? যেমন ধরো তুমি অ্যাকাউন্টস পেয়েবল এর লেজার বের করতেছো বা ব্যালেন্স বের করতেছো, তখন অ্যাকাউন্টস পেয়েবল এর সময় আমরা খালি একমাত্র অ্যাকাউন্টস পেয়েবল রিলেটেড যে ট্রানজাকশন গুলো আছে সেগুলাই কিন্তু আমরা এখানে আনবো। তো আমরা বুঝবো কিভাবে কোনটা অ্যাকাউন্টস পেয়েবল রিলেটেড ট্রানজাকশন? বোঝার ওয়েটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল কে ইদার আমরা ডেবিট করব অর আমরা ক্রেডিট করব। এই পর্যন্ত আমরা ক্লিয়ার? যদি না বুঝে থাকো আমাকে বলো যে মিস বুঝি নাই, পেঁচাই গেছি। ইয়েস ম্যাম, আমি বুঝতে পেরেছি। ওকে, সো আমরা এখানে ডেট দিব হচ্ছে, আমাদের কোনো ডেট মনে হয় না দেয়া ছিল ওখানে, তাই না? দেয়া কি ছিল? না। সো আমরা এখানে ডিরেক্ট বসাই দিব হচ্ছে মার্চ 01। সো মার্চ 01 এ আমরা এক্সপ্লানেশনে একটু সরাই দেই, তাহলে আসবে। রেফারেন্সটা একটু ছোট রাখি। আচ্ছা, সো মার্চ 01 এ এবার আমরা মার্চ 01 এ কি ছিল? আমাদের ছিল হচ্ছে আমাদের ক্যাশ ডেবিট আর ওনার্স ক্যাপিটাল ক্রেডিট ছিল। তো একটা কি আসা উচিত এখানে ক্যাশ লেজারে? কি মনে হয়? আবারও বলছি, ম্যাম ক্যাশে আসবে ম্যাম। ক্যাশে আসবে। আচ্ছা, সো আমাদের ক্যাশ ডেবিট ছিল না ক্রেডিট ছিল? ম্যাম ক্যাশ ডেবিট ছিল। ক্যাশ ডেবিট ছিল। তোমাদের কাছে কি ম্যাথটা করা নাই? করো নাই? আমি যখন করতেছি ম্যাথ গুলো, জি ম্যাম করার। সো খাতাটা বের কেন করছো না? নাকি তোমরা এটা চিন্তা করতেছো যে হচ্ছে আমাদের তো দেয়াই থাকবে, সমস্যা নাই, লেকচার তো আছেই, এটা মনে করছো? না ম্যাম, সেরকম না। তাহলে কেন কথা বলছো না? রেসপন্স না করলে, ফ্রম নাও অন যদি রেসপন্স না করো তাহলে আমি যেটা করবো, আমি আমার মতো ম্যাথ করাই দিয়ে চলে যাব। খুব কুইকলি ম্যাথ করাই দিব, বিকজ তোমরা তো বুঝোই, তোমাদের সাথে তো এত কথা বলার দরকার নাই। সবাই তো অ্যাকাউন্টিং করে আসছো, তাই না? আর তো দরকার নাই কাউকে কিছু বুঝানোর। যা যা সিলেবাস থাকবে আমি আমার মতো কমপ্লিট করে দিয়ে তারপরে একটা গুগল ফর্মে বা গুগল ক্লাসরুমে একটা নোটিশ ছেড়ে দিব, নোটিফাই করে দিয়ে তুমি তোমাদের মতো থাকবা। ভালো না ব্যাপারটা? আমারও এত কথা বলতে হচ্ছে না, তোমাদেরও এত কিছু শুনতে হচ্ছে না আমার কথা। এখন থেকে এরকমই হবে, ঠিক আছে? সো দেখ, এবং তোমরা তো সবাই জানো যে কি হচ্ছে না হচ্ছে, সুতরাং যদি আমার মতো করে আমি না পাই তাহলে তোমরা কিন্তু মার্কস পাবা না। জি ম্যাম, বুঝতে পারছি।
হ্যালো ম্যাম, জি বলেন। ম্যাম দ্বিতীয়টা একটু বুঝতে পারি নাই। তো ভিতরে না বুঝতে পারলে তুই ফার্স্ট টু আস্ক মি। বাকিরা তো বুঝছে, তো বাকিদের থেকে ইয়ে করো, ভালো না? ম্যাম অ্যাকাউন্ট তো আর কখনো করি নাই এটা। অ্যাকাউন্টিং কখনো পড়ো নাই, তোমাদের ইয়ে দেখে তো মনে হচ্ছে না যে তোমাদের ম্যাম কখনো পড়ো নাই। সিমস লাইক আমার তোমরা পড়ে আসছো, সেজন্য এখন আমি কেন ম্যাম এক্সট্রা কথা নেটে বারবার বলবো? সমস্যা করতেছিল তো ম্যাম। ম্যাম আপনার কথা শুনতেছিলাম আমি, আবার কিছুক্ষণ শুনতেছিলাম, কিছুক্ষণ নেটের কারণে শুনতে পারতেছিলাম না। এই কারণে ম্যাম যেগুলো বুঝতেছিলাম মাঝে মাঝে নেটের কারণে রিপ্লাই দিচ্ছিলাম না আর কি। আমিও দিচ্ছিল এই কারণে দিচ্ছিলাম না। সামিউল দিচ্ছিল এই কারণেই দিচ্ছি না। সো ম্যাম দায়িত্ব কি পুরোটাই সামিউলের? ম্যাম আমি হচ্ছে 2টা ক্লাস মাঝখানে মিস করে গেছিলাম, তো এর জন্য আর কি আমি জিজ্ঞেস করতেছি না যে একবার বোঝানো হয়েছে কিনা, রেকর্ড দেখে মানে এখন রিকভার করতে পারিনি সবগুলা কোর্স, এই জন্য আর কি জিজ্ঞেস করতেছি না। জিজ্ঞেস, আমি তো সেটাই বলছি যে হচ্ছে জিজ্ঞেস করবা। জিজ্ঞেস তো একমাত্র আমি সামিউলের ভয়েসে শুনি, আর তো কারোর ভয়েস আমি শুনি না। সো তার মানে কি? তার মানে কারোর আর দরকার নাই সেজন্য। তো কারো যদি আমার ইয়ে দরকার না থাকে, তোমাদের দরকার জাস্ট হচ্ছে লেকচারটা নেওয়া আর হচ্ছে তোমরা ভিডিও দেখে যদি বুঝে যাও, ইটস ফাইন, প্রবলেম নাই তো। আমি তাহলে কেন এত কথা বলবো? 1.5 ঘন্টা ধরে যে কথা বলি, কেন বলবো এত কথা আমি? এক্সট্রা কথা বলার তো আমার দরকার নাই কারোর সাথেই কোনো। সো দেখো, যেটা বলেছিলাম, ফার্স্টে বলেছিলাম যে হচ্ছে মার্চ 1 এর ট্রানজাকশন কি ছিল, বা জেনারেল জার্নালে কি করেছিল বলো তো? কোনটা ডেবিট কোনটা ক্রেডিট করেছিল বলো? ক্যাশ ডেবিট ছিল আর হুম, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা। সো ক্যাশ ডেবিট ওনার্স ক্যাপিটাল ক্রেডিট যদি হয়, তাহলে আর আমরা কার লেজার করছি এখন? আমরা ক্যাশ করতেছি। ক্যাশের লেজার করছি। তাহলে ওই ট্রানজাকশনটা কি আমার এখানে আসা উচিত নাকি উচিত না? আসা উচিত ম্যাম, যেহেতু এটা ক্যাশ ইয়াতে আছে, ক্যাশ। আসা উচিত, যেহেতু ম্যাম এটা কি হয়েছে, যেহেতু এটা হচ্ছে ক্যাশে দেয়া আছে, সেজন্য এটা আসা উচিত। আচ্ছা। সো এখানে দেখো, এখানে হচ্ছে আমি তাহলে ক্যাশের এগেইনস্টে, ক্যাশকে আমি ডেবিট করেছিলাম, অন্য কোন অ্যাকাউন্টে ক্রেডিট করেছিলাম? ওনার্স ক্যাপিটাল ক্রেডিট করেছিলাম। ইয়েস ম্যাম। আচ্ছা। তো ওনার্স ক্যাপিটালকে যেহেতু আমি ক্রেডিট করেছি, সেহেতু আমি এক্সপ্লেনেশনে ওনার্স ক্যাপিটালের কথা বলেছি। বিকজ আমি যদি এখানে ক্যাশের কথাটা লিখি, তাহলে কিন্তু আমি বুঝবো না যে কোন পার্টিকুলার অ্যাকাউন্টটাকে আমি অ্যাকাউন্টের এগেইনস্টে এই ট্রানজাকশনটা হয়েছিল। ঠিক আছে? সো এখানে আমি যার ব্যালেন্স বের করব, তার অপোজিটে যে ব্যালেন্সটা থাকবে, তার অপোজিটে যে অ্যাকাউন্টটা থাকবে, ব্যালেন্স তো না, যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টের তাকে নামটাই আমি এখানে দিব। তো আমি যেহেতু আমি ক্যাশের জেনারেল জার্নাল বের করছি, আমাদের এখানে এক্সপ্লেনেশনে অপোজিট অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ওনার্স ক্যাপিটাল। তো আমি ওনার্স ক্যাপিটালকে এখানে লিখেছি। ক্যাশ আমাদের ডেবিট ছিল না ক্রেডিট ছিল? ক্যাশ ডেবিট ছিল। যেহেতু ক্যাশ ডেবিট ছিল, আমি এখানে ডেবিট বসিয়েছি। ক্রেডিটে কিন্তু আমি কিছু পাই নাই এখনো পর্যন্ত, ঠিক আছে? সেজন্য ক্রেডিটের এই জায়গাটা আমি কি করেছি, জাস্ট ডট ডট দিয়ে গিয়েছি, মানে ফাঁকা, ওই জায়গাটা ব্যালেন্স নাই। তো যে 20,000 এর সাথে ক্যাশের নরমাল ব্যালেন্স কি? ম্যাম ডেবিট এখানে 10,000 টাকা ছিল না ম্যাম? 10,000 টাকা ছিল? তাই নাকি? দেখো কত ছিল, তোমার কাছে করা নাই? 10,000 লিখা আছে। খাতা বের করো। 10,000 ছিল করা? আমার খাতাতে ম্যাম 10,000 কি আমি ভুল তোমার খাতায় 10,000 একটু ছিল? কনফিউশন আচ্ছা আছে। ঠিক আছে, দেখি তাহলে আমাদের এখানে কি ছিল। আচ্ছা, আমাদের এখানে 10,000ই আছে, ঠিক আছে। আমি হচ্ছে বইতে তাহলে ওইখানে লিখেছিলাম 20,000 ছিল, সেজন্য এটা দেখে করেছি। ওকে, 10,000 লিখে দিচ্ছি এখন। ওকে, বইতে 20,000 আছে। ওকে। সো তাহলে এরপরে দেখো আমরা কি করেছিলাম, এরপরে হচ্ছে আমরা কিনেছিলাম, দেখো সেকেন্ড যে ট্রানজাকশন যেটা ছিল, তো আমাদের 10,000 এর সাথে যদি আমরা যোগ বিয়োগ করে থাকি কিছু, এখানে এটা মানে কি, এটা জিরো এখানে এই ব্যালেন্সে? শোনা যাচ্ছে আমার কথা?
জি ম্যাম। ম্যাম ma'am। আচ্ছা। স্ক্রিনটা জুম হয়ে গেছে আপনার। জুম হয়ে গেছে মানে? দেখতে পাও এবার? হ্যাঁ এখন দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তো আমরা এখানে দেখো এবার খেয়াল করুন, আমাদের এখানে ছিল হচ্ছে ক্রেডিটের, এখানে কিছু কি বসেছে? কিছু বসে নাই। জি ম্যাম ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে জিরো। সো 10,000 এর সাথে যদি জিরো অ্যাড করি কত হয়? ম্যাম 10,000 টি। 10,000 এর সাথে যদি জিরো ডিডাক্ট করি তা 10 ম্যাম 10,000 টি। 10,000 ই থাকে। সো আমাদের ব্যালেন্স হচ্ছে কত এখানে? ম্যাম ফার্স্ট ট্রানজাকশনটার জন্য 10,000। 10,000 ই থাকছে। আচ্ছা, এরপরে আসো দেখো আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে বলেছে যে তুমি ল্যান্ড শেডার ইকুইপমেন্ট কিনেছো, ঠিক আছে? সেকেন্ড যে ট্রানজাকশন যেটা ছিল সেটা ভ্যালু কত ছিল? 15,000। ইয়েস ম্যাম। আচ্ছা, তখন আমাকে কেউ বলো নাই যে মিস 10,000 টাকায় হচ্ছে ক্যাশের মধ্যে 15,000 টাকা আপনি কেমনে খরচ করতেছেন? এটাই ম্যাম, এই জন্য আমি চুপ ছিলাম, কারণ হচ্ছে ম্যাম প্রথমে তো 20,000 টাকা লিখছিলেন, হ্যাঁ, কিন্তু পরে হচ্ছে 10,000 টাকা করে দিছি, তো কেউ আমাকে বলো নাই যে হচ্ছে মিস এটা করছেন আপনি। না বললে আমি কিভাবে বুঝবো? আমি তো তোমাদেরকে বই দেখাই দিছি, এমন না যে আমি তোমাদেরকে বই দেখাই নাই বা তোমরা জানো না। তোমাদেরকে বই দেখাইছি না ক্লাসের মধ্যে ইয়েস কোন ম্যাম দেখাচ্ছি। ট্রানজাকশনটা? ইয়েস ম্যাম। ঠিক আছে, এবার বুঝেছো এটা? তখন আমাকে কেউই বলো নাই তোমরা যে আপনার কাছে আছে 10,000 টাকা, আপনি 20,000 টাকা খরচ করছেন। ইভেন তোমাদেরকে আমি এটাও বলছি যে হচ্ছে তোমার ক্যাশ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট হওয়া মানেই হচ্ছে তোমার পকেটে আছে 100 টাকা, তুমি খরচ দেখাচ্ছ হচ্ছে 150 টাকা। এটা কি কখনো পসিবল? এখানে না ম্যাম। কার্ডের কথা আনবা না, চেকের কথা আনবা না, কোনো কিছু, বা ধারের কথাও আনবা না। তোমার পকেটে আছে 100 টাকা, তুমি 150 টাকা কোনোদিন খরচ করতে পারবা? জি না ম্যাম। তোমাকে কত টাকা খরচ করতে হবে? হয় ইদার 100 টাকা করতে হবে 100 আর না টাকা হয় তার 100 কম। টাকার কম করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা 20,000 লিখে নাও সবাই, এবং জার্নালে ঠিক করে নাও। করেছো? জি ম্যাম। আচ্ছা, মার্চ 3 তে আসো। মার্চ 3 তে আমাদের ছিল হচ্ছে যে গলফ রেইনবো গলফ ল্যান্ড নামে একটা গলফ ল্যান্ড কিনছে, যেটা ভ্যালু ছিল 15,000। এই 15,000 এর মধ্যে ল্যান্ড ছিল 12,000 টাকা, শেড ছিল 2,000, ইকুইপমেন্ট ছিল 1,000 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। ইয়েস ম্যাম। এবং একটা কম্পাউন্ড এন্ট্রি করার কথা ছিল। আমাকে কেউ একজন বলেছিল কম্পাউন্ড এন্ট্রি মানে অন্যরকম, কি রাস্তাটা অন্যরকম হবে না কি জানি একটা বলছিল আর কি। হ্যাঁ, কিন্তু আমি তখন তোমাদেরকে বুঝিয়েছিলাম আবার হোয়াট ইজ কম্পাউন্ড এন্ট্রি, হোয়াট ইজ সিম্পল এন্ট্রি। মনে পড়ে না ভুলে গেছো? জি ম্যাম মনে পড়ছে। মনে পড়ছে কি জিনিস কম্পাউন্ড এন্ট্রি? কম্পাউন্ড এন্ট্রি কি? তোমরা ক্লাসে রেসপন্স করো না, ক্লাসে থাকো না, ক্লাসে ঘুমাচ্ছ, তোমাদেরকে হচ্ছে ভিডিও আপলোড হয়ে যায়, ভিডিও দেখো না। সো কি করবো তোমাদেরকে নিয়ে আমি, বলো? এরপরে তো তোমরা আমার নামে যে বদনাম করবা ডিপার্টমেন্টে, যিনি পড়াইতে পারে না, এই কথা বলবা তোমরা। সো আর কি করা যায় তোমাদেরকে নিয়ে, বলো? আমি তো তোমাদেরকে কখনো কোয়েশ্চেন দিয়ে দিব না, এটা কনফার্ম থাকো। কোয়েশ্চেনও পাবা না, কোনো সাজেশনও পাবা না আমার থেকে। আর যাই পাও পাও, এই দুটো জিনিস তোমরা কোনোদিনও পাবা না। ম্যাম কম্পাউন্ড এন্ট্রিটা ম্যাম আমি ভুল বলছিলাম লাস্ট ক্লাসে ম্যাম। হ্যাঁ, সো হোয়াট ইজ কম্পাউন্ড এন্ট্রি তারপরে তো আমি বুঝিয়ে দিছি যতদূর আমার মনে পড়ে। হ্যাঁ জি ম্যাম বুঝিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সো হোয়াট ইজ কম্পাউন্ড এন্ট্রি? ম্যাম আমি এটা ভুলে গেছি ম্যাম। আবার ভুলে গেছো কম্পাউন্ড এন্ট্রি? সো কম্পাউন্ড এন্ট্রি ইজ সাচ আ এন্ট্রি যেটার কিনা দুইটা বেশি অ্যাকাউন্ট যেটাতে কানেক্টেড থাকবে। এখানে আমরা ল্যান্ডকে ডেবিট করছিলাম, শেডকে ডেবিট করছিলাম, ইকুইপমেন্টকে ডেবিট করছিলাম এবং ক্যাশকে ক্রেডিট করেছিলাম। সো ডেবিট ক্রেডিট করার সময় আমাদের দুইটার বেশি অ্যাকাউন্ট যখন ইনক্লুডেড থাকবে সেটাকে আমরা কম্পাউন্ড এন্ট্রি বলবো। সো আমাদের সেকেন্ডটাতে ছিল হচ্ছে ক্যাশ, ক্যাশের মাধ্যমে আমরা ল্যান্ড কিনেছিলাম, শেড কিনেছিলাম, ইকুইপমেন্ট কিনেছিলাম। সো ল্যান্ডের প্রাইসিং ছিল আমাদের
সেজন্য আমরা এক্সপ্লেনেশন ল্যান্ড শেড ইকুইপমেন্ট আলাদা করে লিখেছি এবং ক্যাশকে আমরা ক্রেডিট করেছিলাম দেখি এখানে দেখো আমরা ক্রেডিট দিয়েছি 12,000 2,000 1,000 ব্যালেন্সের ক্ষেত্রে ক্যাশের নরমাল ব্যালেন্স ছিল আমাদের ডেবিট 20,000 এবং ক্রেডিট যখন হয়েছে মানে কি ক্যাশটা কমে গিয়েছে ইয়েস ম্যাম। তো আমাদের এখানে আমরা হচ্ছে 20,000 এর থেকে 12,000 ডিডাক্ট করে 8,000 তারপরে 8,000 থেকে 2,000 ডিডাক্ট করে 6,000 6,000 থেকে 1,000 ডিডাক্ট করে 5,000 দিয়েছি বুঝাচ্ছো নাকি বুঝো নাই জি ম্যাম এখন বুঝেছি ম্যাম। So next one says on March 5. So March 5 এ বলেছে advertising expense আছে and cash আছে. So definitely এটাও আসবে. This is advertising expense. তো আমাদেরকে কিন্তু আমি আর লেজার করাবো না। আজকে যেটা করাচ্ছি that's all. আর লেজার এরপরে করাবো না আমি তোমাদেরকে। So ম্যাম now স্ক্রিন it's দেখা যাচ্ছে না। now it's your choice. তুমি কি করবা? লেজার করবা নাকি করবা না? So advertising expense বসালাম 900 900 বসবে হচ্ছে ক্রেডিটে $5,000 থেকে 900 বাদ দিলে হয় হচ্ছে 4,100 if I'm not mistaken. March 05 March 06 so March 06 এ বলেছে advertising expense insurance এর ক্ষেত্রে সাড়ে 3,500 করে। Okay, March 10 তো আসবে না March 18 so March 6 মার্চ 10 এ তো আমরা ইকুইপমেন্ট যেহেতু নিছি আমার কিছু খরচ হয়েছে এখানে এটা আসবে না কেন একটু বুঝতেছি কারণ আমরা হচ্ছে ধারে কিনেছি স্টিফেনসন কোম্পানি থেকে কিনেছি এখানে বলেছে না কোথাও ক্যাশের কথা বলা আছে কোম্পানি নাম দিয়েছে না যখনই কোম্পানির নাম দিয়ে দিবে তখনই আমরা ধরে নিব যে এটা হচ্ছে অন ক্রেডিট মানে ধারে হয়েছে ঠিক আছে ম্যাম এখানে আমরা সরাসরি যেটা আমাদের ক্যাশে আসতেছে শুধু আমরা ক্যাশটাই নিব খালি ক্যাশ এটাই করব ওকে ম্যাম আমি কি চন্দনের সাথে কথা বলছি ম্যাম তৈরি করুন আচ্ছা So March 18 এ হচ্ছে আমাদের 1100 ম্যাম মার্চ 18 এর তো ম্যাম এই ট্রানজাকশনে তো ম্যাম দুইটা ক্যাশ বলতে ম্যাম একটাতে ক্যাশ হচ্ছে ক্রেডিট হইছে ডেবিট হইছে ম্যাম আর একটাতে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হইছে ওইটাও তো ক্যাশে ম্যাম এটাকে একবারই লিখবো ম্যাম সো সার্ভিস রেভিনিউ 18 এর কথা বলতেছো না জি ম্যাম 18 এর কথা ম্যাম আচ্ছা 18 এ হচ্ছে জার্নালটা কি ছিল সেটা বলো 18 এ জার্নাল ছিল ম্যাম যে সরি ম্যাম সার্ভিস রেভিনিউ ছিল ম্যাম মার্চ 18 ম্যাম সার্ভিস রেভিনিউ রিসিভ ম্যাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট ছিল ক্যাশ ডেবিট ছিল
জি ম্যাম, সরি ম্যাম, এটা শুধু একবারই হবে ম্যাম, ক্যাশ ডেবিটই হবে। শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম শোনা ইয়েস যাচ্ছে। ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমার হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করি নাই যে আমার হচ্ছে শেষ, চার্জ একেবারে 0 হয়ে গেছে। আচ্ছা, তো যে বলছিলা যে হচ্ছে মার্চ 18-এ তোমাদের ডেবিট আর ক্রেডিট কি কি ছিল সেটা বলো আমাকে। ম্যাম মার্চ 18-এ হচ্ছে ম্যাম আমাদের ক্যাশ ডেবিট ছিল হুম। আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট ছিল। ম্যাম এটা ক্লিয়ার হয়ে গেছে ম্যাম, সার্ভিস আচ্ছা, রেভিনিউটা আলাদা একটা টার্ম। সার্ভিস রেভিনিউ আলাদা একটা, হ্যাঁ আলাদা একটা পার্ট মানে বুঝি মানে নাই। মানে হচ্ছে এটা আলাদা একটা লেজার করতে হবে। সার্ভিস রেভিনিউর জন্য আলাদা একটা লেজার তো এখন আমি বদার না, আমার তো এখন বদারেশনটা থাকবে খালি ক্যাশ রিলেটেড গুলা নিয়ে। জি সার্ভিস ম্যাম। রেভিনিউ আমি পরে চিন্তা করব, যখন আমি সার্ভিস রেভিনিউটা নিয়ে আসবো তখন। ঠিক ইয়েস আছে, ম্যাম। এখন না, পরে সার্ভিস রেভিনিউ। এখন ক্যাশ রিলেটেড যেটা আসবে সেটা। আচ্ছা, মার্চ 19 এর যে ট্রানজাকশন আছে সেখানে কি আসবে? দেখো ক্যাশে আসবে কি আসবে না বলো। জি ম্যাম আসবে। কি লিখবো এখানে? সার্ভিস রিসিভ হবে, সরি সার্ভিস রেভিনিউ, রিসিভেবল সার্ভিস রেভিনিউ 19 না, সার্ভিস রেভিনিউ, সেলস রেভিনিউ ম্যাম, সরি ম্যাম সেলস সেলস রেভিনিউ। রেভিনিউ হবে, সেলস রেভিনিউ। কি হবে, ডেবিট না ক্রেডিট? ম্যাম ডেবিট। ডেবিট হবে। বুঝে বলতেছো নাকি আমি মিস আপনি ডেবিটে বসেছেন মানে ঠিক আছে ডেবিট? না ম্যাম বুঝেই বলতেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। 6100 টাকা। ম্যাম ওকে, অ্যাসেট, এখানে ম্যাম অ্যাসেটে ক্যাশ বাড়বে তো ম্যাম, ক্যাশ বাড়লে তো ম্যাম ডেবিট। তারপরেরটা হচ্ছে মার্চ 25, কি হবে? আসবে নাকি ক্রেডিট আসবে না? ম্যাম, আসবে ম্যাম, ওনার উইথড্রয়াল আসবে। ক্যাশ ক্রেডিট ম্যাম, ক্রেডিট হবে। বাইরে কেউ আসো নাকি? এত আওয়াজ। রফিকুল ইসলাম, মাইক্রোফোন অফ করো। আচ্ছা, তো এখানে হচ্ছে 6100, তাহলে আমাদের এটা ওরে বাবা রে বাবা, 6100 আছে। আর বলো তো মাইক্রোফোন এটা, ম্যাম সামিউল। এটা রফিকুল ইসলাম 71 ব্যাচের। রফিকুল ইসলাম, আচ্ছা আমি ওকে করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। মিট করেছে ম্যাম মনে হয়। আর কেউ নাই এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো দেখো, ওনার্স উইথড্রল আমাদের এখানে তাহলে কি ক্রেডিট হচ্ছে, আমাদের টাকা কি বিজনেস থেকে বের হয়ে যাচ্ছে তাই তো, সেজন্য আমরা ক্রেডিটে বসাচ্ছি। তো এখানে হচ্ছে 5300 আই গেস। ইয়েস ম্যাম। ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা খেয়াল করো, না হলে কিন্তু ম্যাথ মিলবে না। এখান থেকে কিন্তু আমরা ট্রায়াল ব্যালেন্স করব। তো মার্চ 25, মার্চ 30, মার্চ 30 আমাদেরকে বলেছে যে পেইড স্যালারিজ অফ 250, মানে আমি স্যালারি পে করছি, তো এটা আসা উচিত না? জি ম্যাম, ক্যাশ ক্রেডিট হবে ম্যাম। salaries expense 250 না? 250, so জি ম্যাম। 250, so কত আসা উচিত? ম্যাম 5150, ম্যাম 5000 150 না? জি ম্যাম, জি ম্যাম। 5050 ম্যাম। 5050, ইয়েস ম্যাম। তারপরে
তারপরে হচ্ছে মার্চ 30 তে আমাদের আরেকটা ছিল অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। ভেরি গুড রফিকুল, এখন ধরতে পেরে, রফিকুল না সরি তরিকুল, না জি ম্যাম। ধরতে পেরেছো। পেয়েবল কি হবে, ডেবিটে বসাবো না ক্রেডিটে বসাবো টাকাটা? ম্যাম ক্রেডিটে। রফিকুল কি কোথায় বসাবো? ম্যাম ক্রেডিট। কেন, রিজন কি? ম্যাম এটা তো পে করতেছি আমি, একটা বিজনেস থেকে এক্স্যাক্টলি বের পে হইতেছি। করতেছি, ভাগ্যিস বলো না, মিস আমির বলছে তাই। আচ্ছা কত হবে এখানে? 4000 ম্যাম, 4000। তো তোমরা যখন ক্যালকুলেটরে করবা তখন তো কিন্তু তোমাদের ওখানে ব্যালেন্সটা উঠেই থাকবে, ঠিক আছে? ওভাবে আমরা চিন্তা করব। সো মার্চ 31 কি আমাদের আসবে? আসা তো উচিত। মার্চ 31 কি হবে বলো? ম্যাম সার্ভিস রেভিনিউ হইছে, সার্ভিস রেভিনিউ। ক্যাশ ডেবিট হবে। সার্ভিস রেভিনিউ এখানে 2700। 2700 কত এখানে? 6700। 6700। আমাদের ক্যাশের একটু নামায় লিখবা, তাহলে না বুঝতে সুবিধা হয়। একেবারে লাস্ট ব্যালেন্স যেটা থাকবে না সেটা অলওয়েজ একটু নামিয়ে লিখবা, সো দ্যাট তুমি যখন এখান থেকে আমরা ইনফরমেশনটা কালেক্ট করব তখন আমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। সো আমরা এখন কি দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিজনেসে ক্যাশ কত টাকা আছে? 6700 টাকা। 5700। ওনার্স ক্যাপিটাল বিজনেসটা যখন তুমি স্টার্ট করছিলে 20000 টাকা ক্যাশ নিয়ে তুমি স্টার্ট করছিলে, ঠিক আছে? $20000 নিয়ে স্টার্ট করছিলে। এখন সবকিছু খরচ টরচ করে একেবারে টার্মের শেষে বা মাসের শেষে তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার হাতে ক্যাশ কত আছে? 6700 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা নেক্সট আমরা করব হচ্ছে ওনার্স ক্যাপিটালের জন্য আমরা করব, ঠিক আছে? ওনার এগুলো আলাদা, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে ব্যালেন্স বের করতে হবে, সেই জন্য আমরা এখানে করছি। সো ওনার্স ক্যাপিটাল আমরা আবারও ওই আরেকটা ঘর টানবো, কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলা যেন ব্যালেন্স করেছিলাম, 11টা না 12টা জানি ছিল। ওই 12 বার 12টা ফরম্যাট কিন্তু আমাদেরকে টানতে হবে। ওকে, আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে, আর কোনো অপশন নাই, কিন্তু যখন আমি ক্লাসে করলে তোমাদেরকে পুরোটা আমি তোমাদেরকে দেখাই দিতাম যে সাইমultaneously তুমি বা একই সাথে তুমি কিভাবে 5টা ঘর টানতে পারবা, আমি তোমাকে এটাও দেখাই দিতাম। কিন্তু যেহেতু এখানে অপশনটা নাই আমি আসলে করতে পারছি না এখানে। আচ্ছা সো মার্চ 01 কি ছিল আমাদের এখানে, হচ্ছে কি হবে, ওনার্স ক্যাপিটাল নিয়ে বের করবো এখন। ম্যাম ক্যাশে তো এখানে 20000 টাকা আছে, এখানে এটা কি ম্যাম এটা ম্যাম উল্টাটা লিখবো না ম্যাম, 20000 হ্যাঁ। টাকা যেটা যেটা হচ্ছে ম্যাম ক্যাশের ক্ষেত্রে আমরা ক্যাশ যেটার জন্য ক্যাশ হইছে ওনার্স ক্যাপিটাল লিখছিলাম ক্যাশে, এখন এখানে ওনার্স ক্যাপিটালে এসে কি ওনার্স ক্যাপিটাল তো লিখতে পারবো না, উল্টাটা লিখতে হবে। জি ম্যাম ক্যাশ লিখবো, ক্যাশ ক্যাশ 20000। ভেরি গুড, ডেবিট না ক্রেডিট? ম্যাম ক্রেডিট, কারণ ওনার্স ক্যাপিটালটা ক্রেডিট। আচ্ছা আচ্ছা ক্যাশের এটা একটু খেয়াল করে দেখো, আমরা এখানে ব্যালেন্সটা যখন লিখছি তখন দেখো আমাদের আমরা ডেবিট সাইডটা যখন যোগ করতেছি তার সাথে ক্রেডিটটা যখন মাইনাস করে দেখতেছি, সেখানে কিন্তু আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে 6700। একটু যোগ করে দেখতে পারো, 20000 এর সাথে 1100, তার সাথে 1500 আর 2700, এই চারটা অ্যামাউন্ট যোগ করে ক্রেডিটের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু তুমি বিয়োগ করবা। ওকে, বিয়োগ করে তারপরে কিন্তু আমি এখান থেকে ব্যালেন্সটা পাচ্ছি। অনেক সময় এমন হতে পারে যে তুমি দেখলা যে হচ্ছে তোমার এটা ক্রেডিট সাইডে যে ব্যালেন্সটা আছে সেটা বড়, ক্যাশের কথা বলছি। যখনই তুমি দেখবা যে তোমার ক্রেডিটের ব্যালেন্সটা বড় দেখাচ্ছে, মানে কোনো একটা ঝামেলা হয়েছে ভিতরে, হয়তোবা তুমি শূন্য কম দিছো বা কোনো একটা মানে ট্রানজাকশন যখন তুমি রেকর্ড করছো, রেকর্ডিং এ কোনো ঝামেলা হয়েছে, কিছু না কিছু হয়েছে। ওকে, সো আমাদের সবসময় ক্যাশ ব্যালেন্সটা বা আমরা সবসময় লেজারের ক্ষেত্রে খেয়াল করবো যে এটা আমাদের নরমাল ব্যালেন্স আসছে কি আসে না। ওকে, বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম।
ওকে, ম্যাম সো এখানে দেখো এখানে কি ওনার্স ক্যাপিটাল আর কিছু আছে? না ম্যাম আর কিছু নেই। আচ্ছা, নেক্সট আমাদের আসবে হচ্ছে ল্যান্ড, আই গেস। হ্যাঁ, ল্যান্ড। এবং ট্রানজাকশনে হুটহাট করে ট্রানজাকশন নিবা না, যেটা তোমাদের আছে এক্স্যাক্টলি সেখান থেকে তোমরা করবা, ঠিক আছে? সো ল্যান্ড আমাদের মার্চ 3 আই গেস। হ্যাঁ, মার্চ 03। সো ইয়েস ম্যাম মার্চ মার্চ 3 তে হ্যাঁ এখানে কি হবে? ম্যাম ক্যাশ। ক্যাশ ডেবিট হবে 12,000। ইয়েস, বাকিগুলা কিন্তু আসবে না। অনেকগুলো মার্চ 3 তে একটু খেয়াল করে দেখো, অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সবগুলাই ডেবিট আছে, কিন্তু ক্রেডিট ল্যান্ডের জন্য কোন অ্যাকাউন্ট, ল্যান্ডের জন্য কত টাকা আছে? 12,000। জি ম্যাম সেই জন্য ল্যান্ডের এখানে খালি ল্যান্ডের ভ্যালুটা আসবে, এখানে কিন্তু আমাদের ইকুইপমেন্টের ভ্যালু আসবে না, বা হচ্ছে আমার শেডের ভ্যালু কিন্তু এখানে আসবে না। এ পর্যন্ত আমরা ক্লিয়ার? ওকে ম্যাম ইয়েস ম্যাম। তারপরে আসতেছে হচ্ছে আমাদের ম্যাম এখানে ল্যান্ড। একটু কনফিউশন। জি, আমি জানতাম ম্যাম এখানে ল্যান্ড ম্যাম বলো। ল্যান্ডের যে টাকাটা এটা তো আমার খরচ হচ্ছে, এটা আমার ক্রেডিট হবে না? ল্যান্ডের টাকাটা খরচ হচ্ছে, কিন্তু তুমি কার লেজার বের করতেছো? ল্যান্ডের জন্য। ল্যান্ডের জন্য। তো ল্যান্ডের হচ্ছে অরিজিনাল এটা কি? ওখানে ল্যান্ড কি দিচ্ছে? ল্যান্ড হচ্ছে অ্যাকোয়ার করতেছো বা ল্যান্ড কিনতেছো, তার মানে কি ল্যান্ড বেড়ে যাচ্ছে না? জি সেই জন্য এখানে আমরা ডেবিট করছি, ঠিক আছে? জি ম্যাম আমরা যে জি ম্যাম লেজার করতেছি কার, আমরা যার লেজার করব একমাত্র সেই অ্যাকাউন্টটাকে আমরা ফোকাস করব, আশেপাশে দুনিয়াদারি কোনো অ্যাকাউন্টকে আমরা ফোকাস করব না। এবার বুঝছো? জি ম্যাম। নাকি আবার বলবো? যদি না না বুঝে ম্যাম থাকো বুঝতে পারছি। বলো, তাহলে হচ্ছে অন্য ওয়েতে বুঝাবো, সমস্যা নাই। অন্যভাবে বুঝাবো, অন্য এক্সাম্পল দিয়ে বুঝাবো, এটা দিয়ে না। বুঝছো কিনা ক্লিয়ারলি বলো, জি ভয় ম্যাম পাওয়ার এটা কিছু বুঝতে নাই। পারছি। বুঝতে পারছি, আচ্ছা। এরপর নেক্সট একটা আসবে হচ্ছে আমাদের শেড। সো শেডেরও একই কাহিনী, এখানে ক্যাশ হবে এবং শেডের ভ্যালু কত এখানে? ম্যাম 2000। ডেবিট হবে 2000। 2000। হ্যাঁ, তরিকুল কেন শেডকে এখানে ডেবিট করলাম? কারণ ম্যাম আমার শেড বাড়তেছে। শেড শেড ইজ এ অ্যাসেট, অ্যাসেট বাড়তেছে, অ্যাসেট জি ম্যাম বাড়লে কি হয়? ডেবিট হয়, সেই জন্য। ডেবিট হয়। তারপরে আসবে হচ্ছে এখানে আসবে, ও দুইটা এক হয়ে গেছে এখানে, আলাদা করা যাবে না। আচ্ছা, এরপরটা হচ্ছে ল্যান্ড গেল, শেড গেল, এরপরটা আসবে হচ্ছে আমার ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট, তো এটা হবে হচ্ছে মার্চ 03। সো মার্চ 03 এখানে বলেছে যে ম্যাম ক্যাশ। ক্যাশ ডেবিট হ্যাঁ, 1000। আচ্ছা, আমি অনেক সময় শূন্য বেশি দিই, একটু খেয়াল করবা তোমরা। শূন্য মিস আপনি শূন্য বেশি দিয়ে ফেলছেন, বলবা আমাকে। আচ্ছা, এখানে আমরা কিছু লিখতে পারবো না, বিকজ এখানে না আমাদের ইয়ে নাই, করা যাবে না, এটা ব্রেক করা হয় না। আমরা ওইটা বাদ দিয়ে যাচ্ছি, বাদ দিয়ে এখানে লিখছি। ম্যাম ইকুইপমেন্ট তো আরেকটা বাকি আছে ম্যাম। আরো আছে? জি ম্যাম মার্চ 10 এ ম্যাম, যেটা আমরা ক্রেডিটে কিনেছিলাম এটা তো অ্যাড হবে। ওকে, মার্চ 10 এ আমি হচ্ছে ট্রানজাকশন অনুযায়ী যাচ্ছি তো খেয়াল করি নাই, বলো এখানে কত হবে? ম্যাম ইকুইপমেন্ট ম্যাম ডেবিট হবে 1050। অপোজিট এখানে অ্যাকাউন্ট এক্সপ্লেনেশনে কি? পেয়েবল অ্যাকাউন্ট পেয়েবল 1050। ম্যাম, অ্যাকাউন্ট পেয়েবল 1050। ডেবিটে বসবে না ক্রেডিটে? ম্যাম আমার ইকুইপমেন্ট তো ম্যাম ইয়েতে ডেবিটে। ডেবিটে, ওকে। আমাদের এখানে টোটাল 2500, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমরা যখন ব্যালেন্সটা বসাবা, তোমরা চাইলে পাশাপাশি না বসায় একটু নিচে করে বসাইতে পারো। ইফ ইউ ফিল লাইক যে মিস নিচে করে বসালে ইজিয়ার হয় আমাদের জন্য, নিচে করে একটু বসালে, যদি মনে হয় যে তোমাদের যোগ বিয়োগ করতে ভুলে যাচ্ছ বা কিছু, ঠিক আছে? এই ক্ষেত্রে ক্যাশের ক্ষেত্রে এটা করতে পারো তোমরা, তোমাদের ইচ্ছা। যেমন ইকুইপমেন্টে আমি যেভাবে দেখিয়েছি,
খেয়াল করে একটু দেখো, ইকুইপমেন্টটা দেখো একটু নিচে এখানে 1000 লিখেছি, তারপরে ক্রেডিট, তারপরে দেখো ব্যালেন্সটা একটু নিচে করে লিখেছি, খেয়াল করেছো? জি ম্যাম। এরকম ভাবে লিখতে পারো যদি মনে হয় যে এটা তোমাদের জন্য ইজিয়ার হচ্ছে তাহলে, আর না হলে যেভাবে লিখো সমস্যা নেই। আচ্ছা, আমাদের ইকুইপমেন্ট গান আর হচ্ছে ইকুইপমেন্ট আর কিছু আছে? না নো ম্যাম আর নেই। আচ্ছা, সো নেক্সট কামস টু হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। সো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমাদের এখানে আসছে হচ্ছে মার্চ 05। সো মার্চ 5 এ যেটা বলেছে দেখো, মার্চ 5 এ বলেছে যে পেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ 900। সো তুমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কি করেছো? পে করে দিয়েছো। কি ছিল আমাদের ট্রানজাকশনটাতে? ম্যাম হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ছিল। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ছিল, আর এক্সপ্লানেশন আর কি ক্যাশ ক্রেডিট ছিল? ইয়েস ম্যাম। এক্সপ্লানেশনে আমাদের ক্যাশ আসবে। ইয়েস ম্যাম। আর এখানে হচ্ছে ডেবিটে বসাবো না ক্রেডিটে বসাবো? ম্যাম ডেবিটে বসাবো 900। আচ্ছা, সো 900 900, ঠিক আছে। আচ্ছা, মার্চ 5 অ্যাডভার্টাইজিং রিলেটেড আর কিছু আছে আমাদের? আগে তো কথা না, আর নেই ম্যাম। আর নাই। ওকে, এরপরে আসবে হচ্ছে আরো কপি করা লাগবে আমার দেখি। সেটা আরো একটু কপি করে নিই, না হলে দেখা যাবে কপি করতে পারতেছি না পরে। বুঝতেছো? যদি না বুঝছো, কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নাই। আমাকে জিজ্ঞেস করলে আমি মোটেও রাগ করবো না। আমি রাগ করি যখন হচ্ছে কেউ কোনো রেসপন্স করে না, আমি নিজেই একা হচ্ছে বকর 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 করতে থাকি কিছু জিজ্ঞেস করলে, তখন আমার রাগ উঠে। ম্যাম একটু স্লো, ম্যাম একটু মানে স্লো গেলে ভালোই তো ম্যাম, নতুন জিনিসটা আমাদের জন্য মাঝে মধ্যে ম্যাম গুলাই ফেলি ম্যাম। সমস্যা নাই, সেজন্যই তো তোমাদেরকে আমি বারবার করে বলতেছি যে হচ্ছে তোমরা বলো, মানে রেসপন্সটা এর জন্য আমি তোমাদের থেকে চাচ্ছি। তোমরা যদি আমি তো বুক করেই দিতে পারি, আমার তো সমস্যা নেই, এটা আমার করতে আরো কম টাইম লাগতো। এই কারণে তোমাদেরকে বারবার হচ্ছে বলি যে হচ্ছে কি হবে বলো, এমনি না। ক্লাসে কনস্ট্যান্টলি যখন আমি এগুলো জিজ্ঞেস করবো ম্যাথসের থেকে আমার সাথে রেসপন্স করবা, তাহলে ইজিয়ার হবে। তখন আমি স্লো যাবো তখন, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, সো অ্যাডভার্টাইজিং এর আর তো কিছু নাই। নেক্সট আমরা কোন অ্যাকাউন্ট নিয়ে কাজ করব বলো? ম্যাম প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স। আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা উপরে কি লিখব? উপরে লিখব প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স। আচ্ছা, এই লেজারের যেটা আছে এটা না হয় আমি আজকে আপলোড করে দিব না গুগল ক্লাসরুমে, যতটুকু আমরা করতেছি করে ফেলে আপলোড করে দিব, ঠিক আছে? মনে হয় তোমরা আঁকতে পারতেছো না বা ড্র করতে পারতেছো না ফরম্যাটটা, ঠিক আছে? সো প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্সের এখানে মার্চ কত হচ্ছে আমাদের? ম্যাম এটা হচ্ছে মার্চ 6। হ্যাঁ, সো এখানে কি হবে আমাদের এক্সপ্লানেশনে? ম্যাম এটা ম্যাম ক্যাশ হবে, ক্যাশ। ওকে, আর ডেবিট না ক্রেডিট? আর ম্যাম ডেবিট হবে 900 ম্যাম। তাই না নাকি? 600 ম্যাম, 600। ওকে, 600। যা ঘুমায় যাও নাই। আর কিছু আছে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স? নো ম্যাম আর না নাই। ম্যাম আর নাই। তারপরেরটা হচ্ছে
প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্সের পরে কি নিয়ে কাজ করব? প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের ডেবিট ছিল, ক্যাশ ক্রেডিট ছিল। আমরা ক্যাশ অলরেডি বের করে ফেলেছি, তো ক্যাশ কি আমরা আর করব? না না ম্যাম। ম্যাম, ক্যাশ ইকুইপমেন্ট শেষ মার্চ 10 এ। তাহলে এখন হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল, ভেরি গুড। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল এর আমার প্রথমটা আসবে হচ্ছে মার্চ 10। মার্চ 10। সো মার্চ 10 এ আমাদের কি হবে? এখানে ইকুইপমেন্ট আমরা কিনেছো? জি ম্যাম অন ক্রেডিটে ম্যাম। ম্যাম নাম হবে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট আমাদের ডেবিট হবে না ক্রেডিট হবে? ম্যাম ক্রেডিট হবে ম্যাম। কেন? কারণ হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যাচ্ছে সেই জন্য। ইয়েস ম্যাম। ওকে, তো এগুলো বুঝাছো? এটাতে একটু কনফিউশন আছে। এটাতে একটু কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা বলেছে তোমার এখানে যে দেখো, purchased golf discs and other equipment for 1500 from Stevenson Company payable in 30 days। মানে বাংলাটা এখানে যেটা বলছে যে তুমি গলফ খেলার জন্য কিছু ইকুইপমেন্ট লাগে না আমাদের? জি ম্যাম। ওই গলফ খেলার ইকুইপমেন্ট গুলো তুমি কিনেছো এবং হচ্ছে টাকা দাও নাই, স্টিভেনসন কোম্পানি থেকে ধারে কিনেছো, এবং পেবল বলতে, পেবল ইন 30 ডেজ বলতে বুঝিয়েছে 30 দিনের মধ্যে তোমাকে পে করতে হবে, ঠিক আছে? জি ম্যাম। এটা বলেছে। এখন 30 দিন কি এখনই চলে গেছে? চলে তো যায় নাই। আজকে না, মার্চের 10 তারিখে, তাহলে 30 দিন মানে কত? মার্চের এপ্রিলের 10 তারিখ, জি। তাই না? এখন এপ্রিলের 10 তো এখনো পর্যন্ত আসে নাই। না, যতদিন পর্যন্ত এটা আমি পে করব না ততদিন পর্যন্ত এটা আমার জন্য কি লায়াবিলিটি? জি ম্যাম। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, যেহেতু আমাদের জন্য এটা লায়াবিলিটি, সো আমাদের কি লায়াবিলিটি বেড়ে যাচ্ছে এখানে? জি ম্যাম। লায়াবিলিটি বাড়লে কি হয়? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। এই যে আমরা অ্যাকাউন্টস পেয়েবল ইটসেলফ ইজ এ লায়াবিলিটি অ্যাকাউন্ট, সো এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, এর জন্য আমরা এখানে ক্রেডিট বসিয়েছি। আর ওই যে ট্রানজাকশনটা ছিল, ওই ট্রানজাকশনটাকে অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করেছিলাম, কিন্তু ডেবিট তো কাউকে একজনকে করেছিলাম, ডেবিট করেছিলাম ইকুইপমেন্টকে, সেজন্য আমি জি ম্যাম। ইকুইপমেন্টকে এখানে ডেবিট, এখানে এক্সপ্লেনেশনে বসিয়েছি। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কিছু আছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে? সামিউল? ম্যাম আছে ম্যাম। আচ্ছা, কত তারিখে? জি ম্যাম আছে ম্যাম, মার্চ 30 তে ম্যাম। মার্চ মার্চ 30। 30। আচ্ছা, একবারে বসে ফেলি এখানে, মার্চ 30। আচ্ছা, সো এখানে হবে হচ্ছে আমাদের, তখন কি আমরা ক্যাশে পে করে দিয়েছিলাম, তাই না? ইয়েস ম্যাম, ক্যাশে পে করে দিয়েছিলাম। তো এখানে আমরা ক্যাশ বসাবো। আমাদের এখানে কি হবে? ডেবিট না ক্রেডিট? অ্যাকাউন্টস পেয়েবল? ম্যাম ডেবিট হবে, ডেবিট ম্যাম, ডেবিট। কারণ হচ্ছে আমরা কি করছিলাম? পে করে দিয়েছি ম্যাম। জি ম্যাম, মানে আমাদের লায়াবিলিটি যেটা ছিল এটা শেষ করে দিয়েছি ম্যাম। ওটা শেষ করে দিয়েছি, ইয়েস। তাহলে আমরা এখানে যদি ডেবিটে 1050, ক্রেডিটে 1050, কত হবে? 0 হবে ম্যাম। 0। আচ্ছা, যদি কখনো দেখো যে 0 হয়েছে, তাহলে মনে করো না যে ওইটা আমরা পুরোপুরি ভাবে বাদ দিয়ে দিব, কখনোই বাদ দিবা না। কোনো কিছু যদি তুমি লায়াবিলিটি শোধ করে রিপে করে দাও, তার মানে তোমাকে কিন্তু এটা অবশ্যই পে করতে হবে, বা তোমাকে কিন্তু এটা মেনশন করতে হবে যে আমি লায়াবিলিটি শেষ করে দিচ্ছি, বা আমি প্রত্যেকটা অ্যামাউন্ট, এখানে 0 কিন্তু কোনো ভ্যালু নেই, বাট স্টিল ইউ হ্যাভ টু শো ইট, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, সো এরপরে দেখো মার্চ, নেক্সট কোনটা আসবে? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ উপরে করছি না? না ম্যাম, সার্ভিস রেভিনিউ করা হয় নাই। উপরে ম্যাম আমরা করছি ক্যাশ, ল্যান্ড, ইকুইপমেন্ট, শেড, দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে ম্যাম ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাডভার্টাইজমেন্ট, আর হচ্ছে এই যে ম্যাম অ্যাকাউন্ট পেয়েবল। এরপর এখন ম্যাম সার্ভিস রেভিনিউ আসছে। সার্ভিস রেভিনিউ, এটা ক্যাশের মধ্যে বসাইছি, আমার মনে হচ্ছিল বসিয়েছিলাম সেজন্য। আচ্ছা, ক্যাশের মধ্যে আমি এটা ইউজ করছি। হ্যাঁ, ওই যে ইউজ করছিলাম, ওই জন্য আমার মনে হচ্ছিল ইউজ করে আসছি। আচ্ছা, সার্ভিস রেভিনিউ। সো সার্ভিস রেভিনিউ হচ্ছে আমাদের মার্চ 18। সো এখানে কি বলছে? রিসিভড 1100 ক্যাশ ফর গলফ ফিস। সো 1100 টাকা তুমি গলফ ফি হিসেবে কি করেছো? পেয়েছো, জি। ঠিক আছে? সেখানে কি হবে বলো? তাহলে ক্রেডিট ক্যাশ, এখানে ক্যাশ লিখবো। ম্যাম। সার্ভিস রেভিনিউ যখন জার্নালটা করছিলা, তখন ওইটার সাথে ওটাকে ডেবিট করছিল না সামিউল কাউকে? জি ম্যাম, ক্যাশ কে জি ম্যাম। হ্যাঁ, সেজন্য আসছে, ঠিক আছে? জি। ইয়েস ম্যাম। আচ্ছা, তো এখানে কত হবে? ম্যাম এটা দেখতে হবে একটু ম্যাম।
1100 ম্যাম। 1100। তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে? না ম্যাম। আচ্ছা, সবারই একই অবস্থা, তাহলে এটা শেষ করে দেই আজকে। ও ম্যাম ওদের আছে, আমার নাই ও ম্যাম। ম্যাম 71 এর আছে ম্যাম। 71 এ আছে। 71 এ কজন আছো? 71 এ একটু হ্যান্ড রেজ করো তো। জি ম্যাম, আছি ম্যাম। কজন আছো 71 এ? রফিকুল আর দুইজন, তিনজন। তিনজন ম্যাম, তিনজন আছে। তিনজন আছে। আচ্ছা, তো কি করবা তোমরা? কি এটা শেষ, মানে আমি যদি শেষ করে দিই তাহলে তো এটা একবারে তোমাদের ওই লেকচারের মধ্যে থেকেই যাচ্ছে। ম্যাম ম্যাথ ক্লাস আছে আবার ইম্পর্টেন্ট। ওই তো তোমরা চলে যাও, বাকি যারা আছে তারা কি করি শেষ করে দিই তাদের জন্য, তাহলে হচ্ছে লেকচারের ওই ভিডিওর মধ্যে থেকে যাচ্ছে একবারে। জি ম্যাম করেন। তাহলে ঠিক আছে, তোমরা তাহলে চলে যাও। আমার 29 বাজে তো। হ্যাঁ, তোমরা ম্যাথ ক্লাসে চলে যাও, আর বাকি যারা আছো তারা হচ্ছে ইয়ে করো, তারা একটু থাকো। ওকে ম্যাম জান্নাতকে একটু থাকতে বলেন ম্যাম, না হলে ম্যাম এখন আবার রেকর্ডটা আমাকে করতে হবে। ওহো, জান্নাত তাহলে কি করবা? জান্নাত মোবাইল দিয়ে হোক ম্যাথ ক্লাসটা অ্যাটেন্ড করুক ম্যাম, এটা আমার আমার সাজেশন। প্রবলেম নাই। জান্নাত কি আছো? জান্নাত তো কোনো কথাই বলে না, আমি কিভাবে বলবো? ম্যাম জান্নাতের ম্যাম ওই যে ম্যাম কম্পিউটারে বসছে তো ম্যাম, ও হচ্ছে মাইক্রোফোনটা মেবি ওর ম্যাম নষ্ট হয়ে গেছে, আমাকে বলছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে জান্নাত যদি তুমি থাকো তাহলে হচ্ছে জাস্ট কিছুক্ষণ একটু 10 মিনিট তো আমাদের লাগবে না, আমাদের হচ্ছে ম্যাক্সিমাম 10 মিনিটস এর মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জান্নাত তাহলে তুমি এখানে একটু থাকো, না হলে রেকর্ডিং এ ঝামেলা হয়ে যাবে। আমি চাচ্ছিলাম একবারে, না হলে যেটা হবে আমি এই ফাইলটা তোমাদেরকে দিব, কোনো লাভ হবে না, সেই জন্য এট এ টাইম যেহেতু কথা বলতেছি আর শেষ করতেছি সেই কারণে। ম্যাম এটা সার্ভিস রেভিনিউর পরে ম্যাম আর 3টা টার্ম আছে ম্যাম। তাহলে করে ফেলি আমরা। ওকে ম্যাম। বাকি যাদের ম্যাথ ক্লাস আছে তোমরা লিভ করতে পারো, সমস্যা নাই। দেখো সো আমাদের ম্যাম এখানে এখানে একটু কনফিউশন যে সার্ভিস রেভিনিউতে আমাদের ক্যাশ বাড়তেছে, তাহলে ক্যাশ বাড়লে এটা ডেবিট হবে না ম্যাম? ক্যাশ বাড়লে ডেবিট হবে, কিন্তু রেভিনিউ কি বাড়তেছে না? রেভিনিউ বাড়তেছে নাকি কমতেছে? ম্যাম বাড়তেছে। রেভিনিউ বাড়লে কি হয়? ক্রেডিট হয় ম্যাম। ক্রেডিট হবে। এই যে ক্রেডিট দিছি না, জি ম্যাম। তুমি সবসময় মাথায়, তুমি গুলায় ফেলতেছো বাবা, সবসময় মাথায় রাখবো আমরা যে টাইটেলটা আছে না, এই টাইটেলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই টাইটেলে সার্ভিস রেভিনিউতে আমাদের কি হচ্ছে, ডেবিট হওয়ার কথা। তুমি এই ভিতরে যে ক্যাশ লিখছি না, এই ক্যাশ নিয়ে তুমি বদার করবা না, ঠিক আছে? আনবদার থাকবা। এই ক্যাশে যাই ইচ্ছা তাই হোক, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের উপরে যে টাইটেল আছে এই টাইটেলে আমরা ঠিকভাবে কাজটা করতেছি কিনা। টাইটেলে হচ্ছে কি সার্ভিস রেভিনিউ নরমাল ব্যালেন্স কি, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। এখানে কি ক্রেডিট হইছে? জি ম্যাম। সেটা ঠিক আছে, তুমি বারবার প্যাচায় ফেলতেছো হচ্ছে ওই যে এক্সপ্লানেশনের জায়গাটা, ওইটা নিয়ে তুমি এই মাঝখানে এক্সপ্লানেশনের যে জায়গা, এটা নিয়ে তুমি বদারেশন রাখবা না। ওকে ওকে ম্যাম। জি ম্যাম। ওকে, নেক্সট আর কি আছে না আরেকটা সার্ভিস জি রেভিনিউ? ম্যাম, মার্চ 31। মার্চ 31। আচ্ছা, এটা তো ম্যাম ক্যাশ। এটাও ক্যাশ। ওকে, তো এটা ক্যাশ কত টাকা ছিল? এটা ছিল হচ্ছে 2700। সো এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? অবশ্যই ম্যাম এটা ক্রেডিট হবে ম্যাম, সার্ভিস ক্রেডিট হবে। রেভিনিউ। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমার 2700, 2700। তাহলে এখানে কত হবে আমাদের টোটাল? টোটাল হচ্ছে 3800। 3800। 3800। আমি যাচ্ছি আজকে যদি এটা শেষ করে দিই তাহলে লেজার শেষ আমাদের। নেক্সট দিন ইনশাআল্লাহ আমি ট্রায়াল ব্যালেন্স আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একসাথে করে তারপরে তোমাদের ক্লাস টেস্টটা নিয়ে ফেলবো। ম্যাম ক্লাস টেস্টটা তো ম্যাম বলছেন থিওরির উপর নেবেন ম্যাম। হ্যাঁ, থিওরির উপরে গুগল ক্লাসরুমে দিবা, কোনো চিন্তা করার কিছু নেই। গুগল ক্লাসরুমে আমি হচ্ছে শর্ট কোয়েশ্চেন দিব। শর্ট কোয়েশ্চেন এমন না যে তোমাদেরকে পেজের পর পেজ লিখতে হবে। ধরো শর্ট কোয়েশ্চেন দিলাম যে হচ্ছে রাইট ডাউন দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং, সো 3টা অ্যাক্টিভিটিস এর নাম লিখবা। তারপরে বা যদি এক্সপ্লেইনও করতে বলি তাহলে এক লাইন করে এক্সপ্লেইন করবা। তারপরে ধরো বললাম যে হচ্ছে ট্রু ফলস দিলাম, যে হচ্ছে ব্যাংক ম্যানেজার যার থেকে তুমি লোনের জন্য অ্যাপ্লাই করছো তাকে হচ্ছে ইন্টারনাল ইউজার বলা হয়, ট্রু নাকি ফলস। ঠিক আছে, এটা আসতে পারে। তারপরে বলতে পারি যে হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেলের প্রথম স্টেপ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, না চুজ দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাকাউন্টিং সাইকেল বলে দিলাম, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তুমি তখন কোনটা চুজ করবা? জার্নাল চুজ করবা? ট্রায়াল ব্যালেন্স মাইক দিব? ট্রায়াল ব্যালেন্স করছো? এখনো করোই তো নাই। না ম্যাম। জার্নাল। ঠিক আছে, তো এই টাইপের আসবে, এরকম আসবে 10টা কোয়েশ্চেন। এই আহামরি এমন কিছু না। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমাদের সার্ভিস রেভিনিউ গেল, এরপরে কি আসবে আমাদের সেলস রেভিনিউ।
ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে, সেলস রেভিনিউ হচ্ছে আমাদের কত জানি, উফ, বাইরে আর করার সময় পাইলো না। আওয়াজ আসতেছে, আই এম সো সরি। মার্চ 19 ম্যাম। মার্চ 19, কে জানি ওই যে ড্রিল করতেছে আমার পাশে। মার্চ 19, সো মার্চ 19 এ আমাদের কি হবে? মার্চ 19 এ হচ্ছে ক্যাশ আসার কথা না? ক্যাশ হবে ম্যাম, আর সেলস রেভিনিউ ক্রেডিট হবে ম্যাম। কত হবে এখানে? 1500 মনে হয় না নাকি? না 1500 500 1500। আমাদের ব্যালেন্স আসতেছে হচ্ছে 1500 ম্যাম। তো ধরো কখনো যদি এমন হয়, ধরো রেভিনিউ আমার এখানে ডেবিট ব্যালেন্স আসলো, ঠিক আছে, এই জায়গাটা ডেবিটে আসলো, একটা ডেবিট। তুমি তখন যেটা করবা, তুমি তখন আমরা সেলস রেভিনিউ নরমাল ব্যালেন্স কি জানি, ক্রেডিট। তো তোমার এখানে ক্রেডিটের থেকে তোমার ডেবিটটা বেশি, ব্যালেন্সে তখন একটা মাইনাস বসাই দিবা ব্যালেন্সের, ঠিক আছে? বুঝতে পেরেছি নাকি বুঝোই নাই কি ম্যাম বলছি? এটা বুঝি নাই ম্যাম। এটা বুঝে নেই। আচ্ছা, সো আমাদের ক্যাশের নরমাল ব্যালেন্স কি, ডেবিট না ক্রেডিট? ম্যাম ক্যাশে ম্যাম মানে ম্যাম ডেবিট। বুঝে বলতেছো নাকি না বুঝে বলতেছো? ম্যাম বুঝে বলছি। বুঝে বলছো। তো ক্যাশের নরমাল ব্যালেন্স যেহেতু আমাদের ডেবিট, ধরো কখনো এমন হলো যে হচ্ছে তোমার ক্রেডিটের অ্যামাউন্ট অনেক বেশি আছে আর হচ্ছে তোমার ডেবিটের অ্যামাউন্ট কম আছে, সেক্ষেত্রে কি মাইনাস নেগেটিভ ব্যালেন্স আসলো? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, তো নেগেটিভ ব্যালেন্স আসলে ব্যালেন্সটা যদি তুমি খালি পজিটিভ ভাবে দিয়ে রাখো, ধরো এর আগে কোনো প্লাস মাইনাস কিছুই দিলা না, মাইনাসটা না দিলা না, তাহলে কি আমি বুঝতে পারবো যে এটা পজিটিভ ব্যালেন্স থেকে নেগেটিভ ব্যালেন্স? না ম্যাম বুঝতে পারবো না এই ম্যাম। জন্য হচ্ছে আমি এখানে একটা মাইনাস দিয়ে দিব তখন। তাহলে ম্যাম লাভ লস কিছুই বোঝা যাবে না ম্যাম। এক্স্যাক্টলি, লাভ লস আলাদা জিনিস, লাভ লসের কথা না, এখানে ব্যালেন্সটা আমাকে বুঝতে হবে যে এটা নরমাল ব্যালেন্স আসছে নাকি অ্যাবনরমাল ব্যালেন্স আসছে। লাভ লস কিন্তু অন্যভাবে আমরা টের বুঝবো, আমি সেটা আসবো সামনে, খুব বেশি দিন না, এই ধরো নেক্সট ক্লাসে আমি হয়তো বুঝাই দিব। ওকে ম্যাম। ঠিক আছে, সেলস রেভিনিউর পরে নেক্সট আমাদের আসতেছে হচ্ছে উইথড্র, আই গেস, তাই না? জি, অনার্স উইথড্র। মার্চ 25। দাঁড়াও এক সেকেন্ড, দেখা যাচ্ছে না আমি জানি, আমি দেখাচ্ছি। তো ওনার্স উইথড্র এখানে আসতেছে হচ্ছে মার্চ 25। তো মার্চ 25 এ এখানে কি বলেছে দেখো। ম্যাম এক্সপ্লেনেশন হবে ক্যাশ। ওকে, ক্যাশ, ভেরি গুড। সো এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ম্যাম এটা ডেবিট, ওনার্স উইথড্রল ডেবিট হবে। ডেবিট হবে, ওকে। সো আমাদের ক্রেডিটের এখানে কিছু থাকতেছে না, আমাদের ব্যালেন্স থাকতেছে হচ্ছে 800। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখো মার্চ 8 তো নাই ওনার্স উইথড্রল। ম্যাম আছে ম্যাম, স্যালারিস এক্সপেন্স। ওনার্স উইথড্রলের কথা বলছি না ম্যাম উইথড্রল নাই ম্যাম। এরপরে হচ্ছে এখানে আসবে আমাদের স্যালারি, দাঁড়াও একটু নামাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই ফাইলটাকে আপলোড করে দিব ক্লাসরুমে? জি ম্যাম, হ্যাঁ ইয়েস ম্যাম, এটা আপলোড করে দিয়েন ম্যাম, আমি সবগুলো তুলতে পারি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা আপলোড করে দিব, এখনই আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে স্যালারিস এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স হচ্ছে আমাদের ক্যাশ হবে। সো ক্যাশ যদি হয় তাহলে এখানে কি আসবে, ডেবিট না ডেবিট করবে না ক্রেডিট? ডেবিট, ডেবিট ম্যাম, ডেবিট। তো 250 আই গেস। ইয়েস ম্যাম। জি ম্যাম। তো এখানে হচ্ছে দেখো 250। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর নেই ম্যাম, যেগুলো আছে সেগুলো লেখা হয়েছে ম্যাম, অ্যাকাউন্টস পেয়েবল, হ্যাঁ ক্যাশ, সার্ভিস রেভিনিউ লেখা হয়েছে। আচ্ছা, তো সবগুলো যেগুলো লেখা হয়েছে এবার একটুখানি গুণা দেখো, 12টা হওয়ার কথা, 12টা হয়েছে কিনা এবার দেখো। ক্যাশ, ওনার্স ক্যাপিটাল, ল্যান্ড, শেড, ইকুইপমেন্ট, তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স, অ্যাকাউন্টস পেয়েবল, সার্ভিস রেভিনিউ, সেলস রেভিনিউ, ওনার্স উইথড্র, স্যালারিজ এক্সপেন্স। ইয়েস ম্যাম, হয়েছে ম্যাম। ম্যাম একটু, আচ্ছা জি ম্যাম একটু ভুল হলে সবটা ভুল হয়ে যাবে ম্যাম।
হ্যাঁ একটু ভুল হলে সবটা ভুল হয়ে যাবে, সো আমি এটা সেভ করে তোমাদেরকে আমি দিয়ে করছি। সো তাহলে আমরা যেটা করব, আমাদের হচ্ছে এটা আমি এখন এটা আপলোড করে দিচ্ছি, আর তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে যে তোমরা যে কোনো আমরা এর আগে আরেকটা মনে হয় জার্নাল করছিলাম তাই না, এই আজকে গল্ফের এটা ছাড়া জার্নাল ম্যাম এটাই করেছেন। আমরা ম্যাম টেবুলার অ্যানালাইসিস কয়েকটা করেছি ম্যাম। জার্নাল দুইটা করলাম না, পায়োনিয়ারের একটা করলাম জি না, ম্যাম, জি ম্যাম, যেখানে সরি ম্যাম, হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, ইয়েস পায়োনিয়ার করেছি না। আচ্ছা তোমাদের যেটা পায়োনিয়ার একটা করেছি ম্যাম। হ্যাঁ পায়োনিয়ারের যে জার্নালটা করেছি সেটা লেজারটা, যেহেতু জার্নাল আমি করে দিছি তোমাদেরকে, লেজারটা তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা তোমাদের ডিউটি। ইটস নট দ্যাট আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে বা কিছু, বা তোমাদেরকে আমি কোনো পুশ করতেছি না, তোমরা তোমাদের মতো করে তোমরা করবা, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, সো আমাকে নেক্সট ক্লাসে যেটা করবা, আমাকে একটুখানি বলবা যে মিস লেজারে যদি বুঝে না থাকো তখন আমাকে বলবা যে মিস এই জায়গাটা বুঝি নাই, আমি এখনই ফাইলটা আপলোড করে দিচ্ছি এখানে, ঠিক আছে? ওকে, সো ভালো থেকো। হ্যাঁ বলো। কম্পাউন্ড এন্ট্রিটা হচ্ছে ম্যাম আমরা যখন লেজার করব, লেজার না ম্যাম, এখন তো লেজার করলাম, লেজারের আগে যেটা ছিল ওইটাকে কি জানি বলে, জার্নালে ম্যাম যখন দুইবার একটা ট্রানজাকশন যখন দুইটার চেয়ে বেশি জায়গায় উঠাবো, তখন সেই ক্ষেত্রে ম্যাম ওইটা ম্যাম কম্পাউন্ড এন্ট্রি। দুইটার থেকে বেশি অ্যাকাউন্টকে যখন তারা সে এফেক্ট করবে, যেমন দেখো সেকেন্ড আমাদেরকে 4টা অ্যাকাউন্ট এফেক্ট করছে না, ল্যান্ড একটা অ্যাকাউন্ট ছিল, শেড একটা, তারপর ইকুইপমেন্ট একটা, তারপর হচ্ছে ক্যাশ একটা, 4 অ্যাকাউন্টকে করছে না। যখন দুইটার বেশি অ্যাকাউন্টকে কোনো ট্রানজাকশন এফেক্ট করবে সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড এন্ট্রি, আর যখন দুইটা অ্যাকাউন্টকে এফেক্ট করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল এন্ট্রি, মানে একটা ডেবিট একটা ক্রেডিট থাকবে, সেটাকে বলবো আমরা সিম্পল এন্ট্রি। ওকে জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা তো আজকে তাহলে আমি শেষ করছি, আমি এখন এটা আপলোড করে দিচ্ছি। ওকে ওকে ভালো থেকো সবাই। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালাম।